বন্ধুরা, তোমরা সকলেই টাইটানিক জাহাজের নাম শুনেছো, সেই জাহাজটি ডুবে যাওয়ার ঘটনাও জানো। কিন্তু এর পিছনে যে সিক্রেট রহস্য কী ছিল বা এর পিছনে সিক্রেট আরও 2-3টা কারণ ছিল, সেই কারণগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। তো জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। আলোচনার শুরুতে বলছি, টাইটানিক জাহাজটি যখন ডুবে যাচ্ছিল তার পাশে প্রথম যে জাহাজটি ছিল সেটা হচ্ছে স্যাম্পন। এটা হচ্ছে স্যাম্পন জাহাজটি টাইটানিকের থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ছিল। স্যাম্পন জাহাজটির পরে যে জাহাজটি ছিল সেটির নাম হচ্ছিল ক্যালিফোর্নিয়ান জাহাজটি মাত্র 14 কিলোমিটার দূরে ছিল। 3 নম্বরে যে জাহাজটি ছিল সেই জাহাজটির নাম ছিল কার্পাসিয়ান্স জাহাজটি প্রায় 58 কিলোমিটার দূরে ছিল। তো এই 3টি জাহাজই আসলে আমাদের মানুষের রূপরেখা চিত্রের সাথে মিলে যায় তাদের কার্যকলাপ। তো শুনুন, যে জাহাজটি প্রথমে ছিল স্যাম্পন জাহাজটি 7 কিলোমিটার দূরে বসে তিনি বেআইনি সিল মাছ ধরছিল। যখন টাইটানিক জাহাজটি ডুবে যাচ্ছিল তখন তার আগতি মিনতি স্যাম্পন জাহাজটির নাবিকরা এবং স্যাম্পন জাহাজের ক্রুরা সব ভালোভাবে শুনতে পারছিল, কিন্তু তবুও তারা তাদেরকে সহায়তা করতে সেখানে যাননি। কেন যাননি জানেন? কারণ স্যাম্পন জাহাজটি যদি সেখানে পৌঁছায় তবে তার বেআইনি সিলকালা মাছ ধরা যদি ফাঁস হয়ে যায় তবে সে আটকা পড়ে যাবে। এই কারণে সে অন্য কারো সহায়তা করার জন্য উদ্ধার করতে যায়নি, বরং সে আরও সেখান থেকে উল্টো দিকে দ্রুত চলে গিয়েছিল নিজের বাঁচার জন্য। আসলে আমাদের মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আসলে কারো সহায়তা করতে চায় না, আরও নিজে বাঁচার জন্য উল্টো দিকে দৌড় দেয়। কেউ বিপদে পড়লে নিজে বাঁচার জন্য উল্টো পথে নিজে ছুটতে শুরু করে দ্রুত গতিতে, যে পালিয়ে যায় আগে এখান থেকে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। 2 নম্বর যে জাহাজটি ছিল ক্যালিফোর্নিয়ার মাত্র 14 কিলোমিটার দূরে, কিন্তু 14 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তিনি টাইটানিকের আগত মিনতি সম্পূর্ণই ভালো শুনতে পেয়েছিল, কিন্তু তবুও তিনি টাইটানিককে উদ্ধার করার বা টাইটানিককে সহায়তা করার জন্য সেখানে এগিয়ে যাননি। কারণ হচ্ছে তার কাছে কিছু অজুহাত ছিল। অজুহাতটা ছিল এরকম যে এখন তো রাত হয়ে গেছে, তো বরফ ঠেলে আমরা সামনের দিকে যাব, চারদিকে অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না, তো এই রাতে আমরা আর সামনের দিকে না যাই, তাকে সহায়তা করার জন্য দেখি সকাল পর্যন্ত পরিস্থিতি কি হয়, আমরা এখানেই অবস্থান করি। সকালে হয়তো যদি তাদেরকে সহায়তা করার প্রয়োজন থাকে বা সহায়তা করতে পারি তবে সকালে আমরা চেষ্টা করব। তাদের যে অন্যান্য যে নাবিকরা ছিল বা অন্যান্য যে ক্রুরা ছিল তারাও বলো যে হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ না রাত্রে যাওয়ার জন্য, তো আমরা সকালে গেলেই সেখানে দেখতে পাবো আসলে সকালে কী হয়। যদি সকালে তাদেরকে সহায়তা করার প্রয়োজন থাকে বা আমরা যদি পারি তবে তাদেরকে সকালে সহায়তা করব। দেখেন, আমাদের মানুষের জীবনেও কিন্তু এমন কিছু মানুষ থাকে যে আরে এত বেশি গুরুত্বপূর্ণ না ওনাকে হেল্প করার জন্য, যদি আমরা পারি পরবর্তীতে কোনো সমস্যা যদি পড়ে তাহলে আমরা ওনাকে দেখবো, বা এখন এতটা গুরুত্বপূর্ণ না তাকে সহায়তা করার জন্য, আমার এই সমস্যা ওই সমস্যা ইত্যাদি ইত্যাদি। এরকম কিন্তু বহু আমাদের জীবনে আমরা দেখতে পারি আশেপাশের মানুষদের ব্যবহার। তো 3 নম্বর যে জাহাজটি ছিল সেটি হচ্ছে কার্পাসিয়ান্স জাহাজটি আসলে অনেক দূরে থেকে তিনি রেডিওর মাধ্যমে শুনছিলেন টাইটানিক জাহাজের আকত মিনতি কান্না, তাদের যাত্রীদের চেঁচামেচির চিৎকার। এই চিৎকার চেঁচামেচি শুনে কার্পাসিয়ান্স জাহাজের নাবিকরা এবং ক্রুরা খুব হৃদয় আপ্লুত হয়ে পড়লো যে আসলে এত বিপদে পড়ছে একটা জাহাজ, তারা কিভাবে উদ্ধার হবে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই কথা বলে নাবিক স্রষ্টার কাছে প্রার্থনা করলো, হে স্রষ্টা, তুমি আমাকে অনেক শক্তি দাও, আমি যেন তাদেরকে উদ্ধার করতে পারি, আবার তুমি ওনাদেরকেও ভালো থাকার সহায়তা দান করো। এই বলে নাবিক তার সিটে বসে পড়লো। হাঁটু গেড়ে বসে পড়ার পরে তিনি খুব দ্রুত গতিতে বরফ ঠেলে উল্টো দিকে মানে টাইটানিক জাহাজের দিকে ছুটে চললো টাইটানিক জাহাজকে সহায়তা করার জন্য। তো দেখেন, আসলে এই 3 নম্বর জাহাজটি যে কাজটি করলো, কার্পাসিয়ান্স জাহাজটি যে কাজটি করলো, তিনি 58 মাইল, প্রায় 58 মাইল দূরে বসে রেডিওতে শোনার পরও সেখান থেকে দ্রুত গতিতে ছুটে আসলো টাইটানিক জাহাজের কাছে তাদেরকে সহায়তা করার জন্য, এবং তিনি আসার পরে আনুমানিক 705 জন যাত্রী উদ্ধার করতে পেরেছিল। এই যে কার্পাসিয়ান্স জাহাজটি এসে 507 জন যাত্রীর উদ্ধার সম্পন্ন করলো। যদি বাকি 2টি জাহাজ আসতো তাহলে আরও কিছু মানুষ সেখানে বেঁচে যেতে পারতো ওই দিন টাইটানিক জাহাজের, কিন্তু বাকি 2টি জাহাজ তাদের ইচ্ছে মতো তারা আসেনি। অথচ 58 মাইল দূরের থেকে কার্পাসিয়ান্স জাহাজটি এসে যাত্রী সেদিনকে উদ্ধার করেছিল। মানুষের জীবনে কিন্তু এরকম কিছু লোক আছে, আপনি ধরে নেন আসলে ওনার দ্বারা কোনো সহায়তা পাবেন না, আপনি ধরেই নেন আপনাকে কেউ হেল্প করবে না, কিন্তু আপনার অজান্তেই কেউ কোথার থেকে চলে আসে। এই লোকটা হচ্ছে মানে এই জাহাজটির কাজটি হচ্ছে ওই রকমই ঠিক, আমরা জানিও না, আমরা ভাবিও না কখন কোথা থেকে কীভাবে কারো সাহায্য পাবো, তো হঠাৎ করেই কিন্তু কিছু সাহায্য চলে আসে। তো এই রকম আমাদের মানুষের জীবনেও আসলে কিছু সমস্যার হলে তখন দেখা যায় কিছু লোক সাহায্যের জন্য আমাদের কাছে এগিয়ে আসে। আসলে এটা স্রষ্টা থেকে নিয়ন্ত্রিত বা স্রষ্টা থেকেই আসে, এই জন্য আমাদের সব সময়ই অপরের সহযোগিতা করা উচিত। যখন আপনি বিপদে পড়বেন অপরের সহযোগিতা করলে আপনাকে স্রষ্টা
সহযোগিতা করবে। আপনার চাওয়ার আগেই স্রষ্টা আপনাকে সহযোগিতা করবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের সহযোগিতা করা, যতটুকু পারি ততটুকু, ইচ্ছা মতো। কিন্তু ইচ্ছার বেশি না পারলে ইচ্ছা মতো হলেও তো হয়, কিন্তু আমরা আসলে কারো সহযোগিতা করতেই চাই না। আমাদের বর্তমান সমাজে, বর্তমান সোসাইটিতে বা বর্তমান অবস্থা এরকম যে আমরা কারো কোনো সহযোগিতা করতেই চাই না। বন্ধুরা, যদি আমার কথাটি ভালো লাগে, যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ফেসবুক থেকে হয় তবে কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।